শ্রোতা, ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে পুত্র রূপে পালন করার বাসনা আপনারা রাখুন না, রাখুন না, রাখুন না, রাখুন না। হ্যাঁ, আপনার বয়সটা বুড়ো হোক, কোনো ক্ষতি নেই। আপনার বয়সটা বুড়ো হোক, কোনো ক্ষতি নেই। আপনার ভাবনা চিরনবীন, আপনার চিন্তন চিরনূতন, আপনার পূজা চিরনূতন মন্ত্রে। ঠাকুর তুমি আমার, প্রতিদিন ঘুম থেকে উঠবেন ঠাকুর তুমি আমার। ঠাকুর বলবেন তুই আমার। যেদিন প্রভু বলবেন তুই আমার, ব্যাস সাধন সিদ্ধি লাভ। ভক্তিমতী, পরম ভক্তিমতী আর ভগবানের কি আনুকূল্য, এই হলো ধন্য ধন্য লীলা শক্তি, প্রভুর লীলা শক্তি, শ্রী রামকৃষ্ণদেবের লীলা শক্তি। ভগবান শ্রীরামকৃষ্ণ স্বীয় ঐশ্বর্য, যাবতীয় যা কিছু ঐশ্বর্য গুপ্ত রেখেছেন, কিন্তু বাৎসল্য, মায়ের বাৎসল্য প্রেমটাকে প্রভু এই মায়ের বাৎসল্য প্রেমে ধরা পড়েছেন। মায়ের বাৎসল্য প্রেমে রানী রাসমণি, জগৎ মাতার বাৎসল্য প্রেমে রানী রাসমণি, যাকে মা আদেশ দিলেন, রানী আমি আসছি, তুমি ব্যবস্থা করো। প্রভু শ্রীরামকৃষ্ণ জগৎকে বললেন, জগৎ তোমরা দেখো, আমি তোমাদের কাছে নতুন পথ খুলে দিচ্ছি। আমার শরীরটা ব্রাহ্মণ ঘরে আসছে বটে, এই কলিযুগে শূদ্রের জাগরণ হোক, শুদ্ধ শক্তির বিকাশ হোক। তাই শূদ্রানী ধনী কামারিণী প্রভুর শ্রীঅঙ্গ স্পর্শ লাভ করার সৌভাগ্য বতী হয়ে গেলেন। প্রভু নিজেকে এক বাল বিধবা ধনী কামারিণীর হাতে নিজেকে সঁপে দিলেন। সঁপে দিলেন সম্পূর্ণ শিশু ভগবান ধনী কামারিণীর বুকে। চিন্তা করুন, শুধু একবার ভাবুন না, ধনী কামারিণীর বুকে আপনারা ভগবানকে একবার বুকে নেবেন না? মা, আপনারা গোপালকে একবার বুকে নেবেন না? আপনারা যে মা, আপনাদের বক্ষে রীতাম্বরা সত্যম্বরা দুটি অমৃত পান করার ভাণ্ড আছে তো? আপনার সেই অমৃত ভগবানকে পান করাবেন না? আপনারা আপনাদের ছেলেকে বলুন যে তুই এমন মায়ের দুধ খেয়েছিস, এমন মায়ের দুধ পান করেছিস, তুই ভগবানকে ভালোবাস বেটা। আপনাদের ছেলে মেয়েদেরকে বলবেন ভগবানকে ভালোবাস। আর ভগবানকে ভালো না বাসলে সারা জীবন দুঃখ জ্বালা যন্ত্রণা, আর কিছু না, আর কিছু না, আর কিছু না। আর ভগবানকে একটুখানি ভালোবাসা। শ্রোতা, আপনারা মনে রাখবেন, আপনার ছেলেকে মেয়েকে আপনি যতই দিন তাদের কাছে কম হয়ে যাবে, আর ভগবানকে আপনি যত কমে দিন সেটা ভগবানের কাছে অনেক বেশি হয়ে যাবে। এটি ভগবানকে দান করার একটা মহত্ব। আপনি একটু দেন, ভগবান অনেক বেশি করে নেবেন। আর আপনার যথা সর্বস্ব জীবনের যত রোজগার ছেলে মেয়েকে দিয়ে দিন, কম হয়ে যাবে। তাই আপনারা ভুল করে হলে একটু ভগবানকে ভালোবাসুন, একটুখানি, একটা দিনের জন্য। তখন আপনারা জানতে পারবেন আপনারা হয়তো ভাবেন প্রভুর লীলা শক্তি এখন অপ্রকাশ। রামকৃষ্ণদেব এলেন, লীলা করলেন, ক্যান্সার হলো, মারা গেলেন, বা শেষ। হায় 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 ভারতবাসী, বিশেষত বঙ্গবাসী, এই চিন্তা আপনাদের? হ্যাঁ, এই চিন্তা। প্রভুর প্রকাশ, শক্তি প্রকাশ, লীলা শক্তি প্রকাশ আজকেও শ্রোতা, আজকেও আপনারা যদি জানতে পারেন দেহের সাথে জীবের ভেদ থাকে, আর জীবের সাথে ঈশ্বরের ভেদ থাকে না, তখনই বুঝতে পারবেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আপনার
নয়ন গোচরে আসার জন্য, দাঁড়ানোর জন্য, দেখা দেওয়ার জন্য অস্থির। আপনারা শুধু 2 ফোঁটা চোখে জল দিন, আর কিছু না, আর কিছু না, আর কিছু না। এটা একটি লম্বা চর্চা। যদি আপনারা আদেশ করেন, আমরা আগেরবার গোপাল মায়ের কথা প্রসঙ্গে আমরা এই চর্চাটি করব। কেমন? ঈশ্বর দেহ দেহী, এই নিয়ে আমরা আলোচনা করব। ঈশ্বরের দেহ দেহী কোনো ভেদ নাই, জীবের আছে, জীবের দেহ দেহীতে ভেদ আছে। একটু লম্বা চর্চা। এখানে উপনিষদের কথা বলতে হবে, যাজ্ঞবল্কের কথা বলতে হবে, পাতঞ্জলের কথা বলতে হবে। আপনাদের সময় কম, আমাদেরও সময় কম। হ্যাঁ, মা আপনাদের যখন গুরুজন দেহত্যাগ করেন, হ্যাঁ, তাহলে শ্বশুর শাশুড়ি দেহত্যাগ না? অনেকে ভাবে শ্বশুর শাশুড়ি মরলে বাঁচি, স্বাধীন থাকবো, তা নয়। হ্যাঁ, বা বাবু আপনাদের যখন গুরুজন মারা যান, দেহ রাখেন, তখন আপনারা কি লেখেন নিমন্ত্রণ পত্রে? আমার ঠাকুর দাদা দেহত্যাগ করে আছেন, বলেন তো, লেখেন তো? হ্যাঁ, কেউ বাপ মারা গেলে আমার পিতা অমুক দিনে দেহত্যাগ করি, দেহ ত্যাগ করেছেন। অর্থাৎ পিতা আলাদা, আপনার পিতার দেহটা আলাদা, পিতা দেহটাকে ত্যাগ করেছেন, এই তো লেখেন তো আপনারা। বিবাহকালে ওই দেহটাকে নিয়ে তার পিতা লিখেছিলেন, আগামী অমুক দিনে অমুক সময়ে আমার একমাত্র পুত্র কিংবা মধ্যমপুত্র কিংবা তৃতীয় মধ্যমপুত্রের সাথে অমুকের মেয়ের বিবাহ। যে দেহটাকে আপনারা মারা যাওয়ার পর লিখছেন দেহত্যাগ করিয়াছেন, সেই তিনি বিবাহকালে আলাদা রূপে ছিলেন। হ্যাঁ, তো শ্রোতা প্রপিতামহ তাই লিখেছিলেন, আমার প্রপিতামহ তাই লিখেছিলেন। আমার প্রপিতামহ যখন বিয়ে করতে গেছিলেন, যদিও আমরা বিয়ে করিনি, তার শোনা কথা, নান্নিমুখ কথা নাকি? নান্নিমুখ করেছিলেন বিয়ের সময়? নাগরিকদের নান্নিমুখ নেই, সবারই আছে। শ্রাদ্ধেতে নান্নিমুখ করে না বিয়েতে করে? হ্যাঁ, শ্রাদ্ধ তো করে, শ্রাদ্ধ তো করে, করে না? করে না? ও বিয়েতে করে না? কিন্তু আমাদের পুরোহিত মশাই বোধহয় শ্রাদ্ধ তো করে না নিমুখ। তারা গুরু পূজা করে, আমাদেরকে ডাকে বসতে দেয়, তখন 8 পুরুষের নাম বলতে হয়। তাহলে 8 পুরুষের নামটা কখন? না, সৃষ্টির 7ম পুরুষ পর্যন্ত এটা থাকে না, 8ম পুরুষ থেকেই নামটা, 8ম পুরুষের নামটা বলতে হয়। তা সৃষ্টির প্রথম থেকে আজ পর্যন্ত যত কিছু হয়েছে, এইভাবে আমরা দেহটাকে আমরা বলে আসছি আমি। আপনারা বলছেন দেহটাকে আপনি, আমি। এই দেহটা সম্পূর্ণ আলাদা, আপনি আলাদা। দেহ আলাদা, আপনি সম্পূর্ণ আলাদা। এইটা অনুভব করতেই হবে, এটা অনুভব করতে হবে। এটা অনুভব করলে আপনি অনেক মহান হয়ে যাচ্ছেন। সাধুবার মুখ নিঃসৃত শ্রী গোবিন্দ কথা আপনার শুনছেন তো? আবার দেখি এই কথা শোনানোর সময় অনেকে সাষ্টাঙ্গ প্রণাম করে। সাষ্টাঙ্গ প্রণাম মানে শুয়ে গেল প্রণাম তা নয়, শরীরের 8 অঙ্গ দিয়ে প্রণাম করা, এটাকে সাষ্টাঙ্গ বলে। এটাই সর্বশ্রেষ্ঠ প্রণাম বলে। বাহুদয়, জানুদয়, হৃদয়, মস্তক, নয়নদয়, মন, বাক্য দিয়ে প্রণাম। তা প্রণাম গ্রহণকারী গুরুজন, তাদের অনুভূতি হয় যে দেহটা প্রণাম করছে না, যিনি আছেন তিনিই প্রণাম করছেন। যার জন্য আগেকার দিনে গুরুজনরা কেউ প্রণাম করলে হাত জোড় করে তাকে প্রণাম করতেন, শরীরের মধ্যে যিনি আছেন তাকে। শরীরটাকে তিনি দেখতেন না, প্রণামটাকে তিনি দেখতেন না। অন্তর্যামী চরণে প্রণাম গ্রহণকারী এবং প্রণাম যিনি করছেন, দুজনেই প্রণাম করছেন।
এইটি আমাদের ভারতের সনাতন প্রথা। এবং তখনকার দিনের নিয়ম ছিল, আমরা দেখেছি, প্রণাম পরে দুজনে আলিঙ্গন করছেন। দেহে দেহে তখন আলিঙ্গন নয়, আত্মা আত্মা আলিঙ্গন। তখন অনুভব হয় দেহটা আলাদা, আত্মা আলাদা। এই আত্মানন্দ লাভটা, এই আত্মা আনন্দ লাভটা তখন দুজনে পান। আপনারা দেখবেন, আপনার ছেলে আপনাকে প্রণাম করলো, এখন তো প্রণাম করা কমে গেছে। হ্যাঁ, আমি জানি বৌদ্ধবাটিতে হয়তো অনেকেই ছিল যারা আছেন বৌদ্ধবাটির বয়স্ক, তাদের কাছে প্রশ্ন করলে জানা যাবে। তো আগেকার দিনে বিজয়া দশমীর পরে, দুর্গা বিজয়োৎসর পরে বোধহয় তারা 1 মাস বাড়িতে কিছু খেতেন না। এর বাড়ি তার বাড়ি, তার বাড়ি ওর বাড়ি করে এরা ঘুরতেন, বিজয়া উৎসব পালন করতেন, আনন্দ ছিল। বর্তমানে সেটা আছে কিনা জানা নেই, আমাদের নেই বোধহয়, সব যাচ্ছে। গরিবের বাড়ি হলেও যাবে, জোর করে যাবে। যাদের পয়সা আছে তারা ছোলা আলু সব কিছু কিনে পাঠিয়ে দিল, আর যাওয়ার সময় গরম গরম জিলিপি নিয়ে গেল, গিয়ে আনন্দ করলো। দুর্গাপূজা গণতন্ত্র পূজা। দুর্গাপূজার অর্থ হলো গণতন্ত্র, সমস্ত দেবদেবীর আগমন আর সকলের পূজার অধিকার। শুধু তাই নয়, বেশ্যাবাড়ির দরজার মাটিটাকেও মায়ের স্নানে দেওয়া হয়, মহাস্নানে। অর্থাৎ উপনিষদকার বলেছেন সর্বম সর্বম, অর্থাৎ সর্বত্র খলু ইদম ব্রহ্ম, সর্বত্রই ব্রহ্ম আছে। আমাদের মা দুর্গা পূজাতে আমরা কি পাচ্ছি? মা মা সর্বভূতে সনাতনী, মা সর্বত্রে আছেন, ভালোতে আছেন, খারাপে আছেন, উৎকৃষ্টতে আছেন, অপকৃষ্টতে আছেন, সবটাতে আছেন। তাই শ্রোতা, মায়ের লীলা আর মায়ার খেলা আপনারা কোনটা চাইবেন? প্রভু শ্রীরামকৃষ্ণদেবের মায়ের লীলা দক্ষিণেশ্বরে, আর জড় সংসারে মায়ার খেলা। এই মায়ার খেলার মাঝেই প্রভুর মায়ের লীলা। বেশি দিনের কথা নয়, হ্যাঁ, বেশি দিনের কথা নয় শ্রোতা। কেমন গৌরবের কথা, আনন্দের কথা, সুখের কথা শ্রোতা, হ্যাঁ, সুখের কথা। কেমন? তাই আপনারা প্রভু শ্রীরামকৃষ্ণদেবের কৃপা পেতে গেলে আপনাদের প্রতি আমাদের অনুরোধ, কেমন? হ্যাঁ, আপনারা এক মনে শুনুন। হ্যাঁ, অলস অবশ হয়ে রইলে পরে, অলস অবশ হয়ে রইলে পরে, হবে না করুণার পাত্র, হবে না করুণার পাত্র, অলস অবশ হয়ে রইলে পরে, জড় দুঃখে দুঃখী হয়ে, জড় দুঃখে দুঃখী হয়ে পরে হবে তুমি কুপাত্র, হবে কুপাত্র, অলস অবশ, অলস অবশ। তোমার নয়নে মুছাতে কেউ আসবে না, তোমার দুঃখে দুঃখী কেউ হবে না। এবার সাধু সঙ্গে তুমি, এবার সাধু সঙ্গে
সঙ্গে তুমি হয়ে যাও সুপাত্র, হয়ে যাও সুপাত্র। তোমার হৃদয়ে আছে তোমার হৃদয়ে, তোমার নয়নে আছে প্রেম, তোমার নয়নে আছে প্রেম, আছে স্নেহ, আছে সেবা শক্তি, নূতন নূতন ভাবে তোমার স্বভাবে তুমি দেখিবে নিজেকে, ভাবিবে নিজেকে। কাম ভোগে দেহ শুধু পশু জীবন মাত্র, কাম ভোগে কেবল পশু জীবন মাত্র। হবে প্রেমী তুমি, হবে প্রেমী, তোমায় দেখি যত কামি সন্তাপ হারাবে, তারা সন্তাপ হারাবে, শান্ত হবে জীবন যত কামি। শ্রোতা, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এক মহাবিভু নটি বিনোদিনী, তিনি গোপাল পূজা করতেন। তাকে দর্শন করে তখনকার দিনে সাহেবরা বেশ্যাবাড়িতে প্রায় যেত তো, কিন্তু যদি একবার নটি বিনোদিনীকে দর্শন করেছে তাদের শরীর থেকে কাম দূর হয়ে যেত। এই যে সাহেবগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা স্বাধীনতা পেয়েছি, তাতে শ্রীরামকৃষ্ণদেবের দানটা আপনারা জানেন। প্রেমের পাত্র শ্রীরামকৃষ্ণদেবের স্নেহপাত্র নটি বিনোদিনী, তাকে দর্শন করলেই কাম দূর। কাম ভোগে দেহ শুধু পশু জীবন মাত্র, হবে প্রেমী তোমায় দেখি যত কামি সন্তাপ হারাবে, শান্ত হবে জীবন যত কামি। শুধু হরি নামে, শুধু হরি নামে, হরি নামে, শুধু হরি নামে, গৌর হরি নামে তুমি হয়ে যাবে নির্মল সুপাত্র। তুমি গাও হরি নাম, তুমি লহ হরি নাম, হরি হরি গৌর হরি, বল হরি হরি গৌর
হরি বল, হরি বল। হরি 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 বল। হরি 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 বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সাধু সঙ্গ আপনাদের নিজ নিজ হৃদয় অভ্যন্তরে প্রভুর শ্রী পাদপদ্ম অনুভবটা আজ 3 দিন এখানে গঙ্গা তটে প্রভুকে স্মরণ করেছেন, প্রচুর প্রচুর প্রচুরভাবে স্মরণ করেছেন, প্রভুর চরণে প্রণাম করেছেন, মানসভাবে প্রভুর স্পর্শ লাভ করেছেন, শ্রবণে প্রভুর কীর্তিকলাপ শুনছেন আপনারা। প্রভু শ্যামকৃষ্ণদেব শ্রীরামপুরে অনেক লীলা করেছেন, নিশ্চয়ই বৌদ্ধবাড়িতে করেছেন। আমরা আগেরবার আপনাদের জানাবো। হ্যাঁ, আমরা মন্থন করতে পারিনি, আমরা যাবতীয় যা কিছু করি মন্থন করি, কেমন? তাই আপনাদের পড়া বই থেকে বা বই থেকে নেওয়া জ্ঞানের সাথে আমাদের কথা অনেক সময় অমিল খুঁজে পাচ্ছেন। তো আপনারা বিশ্বাস রাখবেন, সাধু যা বলেন সেটাই শাস্ত্র, সাধু যা বলেন সেটাই সত্য। তাই আমরা কোনো বেশি বাড়াবাড়ি করে বলছি না। এই গোপাল মায়ের কথা আপনারা শুনছেন তো, গোপাল মা। হ্যাঁ, শুধু যে দক্ষিণেশ্বর হাঁক ডাক তা নয়, বৌদ্ধবাড়িতেও ঠাকুর হাঁক ডাক দিয়েছিলেন, আমরা আগের বার জানাবো। হ্যাঁ, এখন যদি জানাই তখন আপনারা আমাদেরকে ডাকবেন না। জানি না আপনাদের ভালো লাগছে কি না। তবে আপনাদের এই যে ছেলেরা, ক্লাবের ছেলেরা, আমি শুনলাম যেভাবে এরা সাহায্য করছেন, আমরা এইটুকু সাহায্য চাই, সহযোগিতা চাই, আমরা অর্থ চাই না। তবে আমি চাইবো যাতে আগের বারে যদি আমাদের আনা হয় একটু ভালো জায়গায় রাখতে, কেমন? যেখানে আছি এবারে একটু অসুবিধা হচ্ছে আমাদের থাকতে, কেমন? প্রথমবারে ছিলাম একটু ভালো, এবার একটু অসুবিধা হচ্ছে আমাদের। এই যে কথা বলছি তো, কথা তরঙ্গে আমাদের মনটা থাকে। তো এই 3 দিন আমরা একভাবে থাকি বলে কারোর সাথে মিশি না, আলাপ করি না। অহংকার ভাববেন না। এই যাবতীয় যা কথা এগুলো আমরা আনন্দ অনুভব করি। এই যে কথা হলো 3 দিন, এখন আমাকে 15 দিন আনন্দ রেখে দেবে। তাই যদি আগামীকার এখানে বা শ্যামপুরে উৎসব তো হবেই, থাকার জায়গাটা একটু ভালো করতে হবে, কেমন? শ্রোতা, জীব শিক্ষা লাগি নরনারায়ণ শ্রী ভগবান রামকৃষ্ণদেবের সাধনা। তার বিদ্যা শ্রমটা লাভ হয়নি, বিদ্যা শ্রমটা লাভ হয়নি। বিদ্যা লাভ করতে গেলেন না, কিন্তু শ্রমী হয়ে গেলেন। শ্রমী, বিদ্যাশ্রম করলেন না, কিন্তু বিদ্যাশ্রমী হয়ে গেলেন। অর্থাৎ তখনকার দিনে যত বড় সাধু সন্ন্যাসী তাদের সঙ্গ লাভ করলেন। আপনারা হয়তো জানেন, ঠাকুর বলেছেন ওই চাল কলা বাঁধা বিদ্যা শিখব না, এটা না, এটা বলেনি ঠাকুর। ঠাকুর বিদ্যাশ্রমী হয়ে গেলেন। কারণ এত সাধু সন্ন্যাসীর দল আসতো, তাদের সকলের বাসনা ছিল প্রভু দর্শন করবে, আর প্রভুর বাসনা দর্শন দিবেন। কে এসে সন্ন্যাসী বেশ সাজিয়ে দিচ্ছে, কেউ শিব সাজিয়ে দিচ্ছে, কে আদর করছে। সকলেই প্রভুকে দর্শন করে, কারণ ওই রাস্তাটাই ছিল পুরী যাওয়ার রাস্তা। কেমন? তাই শ্রীরামকৃষ্ণদেব কোনোদিন শ্রমহীন হননি, শ্রমহীন হননি। শ্রমটা তিনি বিদ্যা দানের জন্য, প্রেম দানের জন্য, আনন্দ দানের জন্য সারাটা জীবন ধরে